হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল CodePro Bro. আমি ব্রো হিয়ার। তো সি প্রোগ্রামিং বাংলা টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি শাহরিয়ার হুসাইন এবং আজকে আমরা দেখব হচ্ছে ইউজার ইনপুট। তো দেখেন আমরা এতদিন আমরা দেখেছি কি যে আমরা একটা ইন্টিজার নিলাম, সেটা ওইখানে লিখে দিলাম বা ডিফাইন করে দিলাম। তো আমাদের মাঝে মাঝে এমন হইতে পারে যে আমরা একটা ক্যালকুলেটর বানাইলাম সাপোজ। তো ক্যালকুলেটর বানানোর পরে আপনি কি ক্যালকুলেটরে হিসাব করার জন্য আগেই প্রোগ্রামে যায় যে সংখ্যা লিখে দেবেন সেটা ক্যালকুলেট হবে, যেমন আমরা প্রথমে করেছিলাম? অবশ্যই তেমন না। এখানে আপনার কি হবে যে ইউজার যেইটা লিখবে সেইটা হবে, ঠিক আছে? তো এইখানে আমাদের কি করতে হবে, ইউজার থেকে ইনপুট নিতে হবে, মানে ইউজার যে সংখ্যাটা দিবে সেইটাই আপনার ক্যালকুলেশন হবে। তো ইউজারের থেকে নেওয়ার জন্য আমরা ইউজ করি হচ্ছে ইউজার ইনপুট। তো এইটার জন্য একটা কিওয়ার্ড ইউজ করি, সেটা হচ্ছে স্ক্যান এফ। আমরা যখন প্রিন্ট এফ দিয়ে হচ্ছে আপনার প্রিন্ট করি, তো স্ক্যান মানে কি, আমরা স্ক্যান করি কি একটা স্ক্যান মেশিনে আমরা কি দেই, যে একটা জিনিস দেই সেটা হচ্ছে স্ক্যান করে যা যা থাকে একটা ছবি উঠায় নেয়, ঠিক আছে? তো এরকম টাইপেরই যে আমরা একটা নাম্বার দিলাম, সেইটার একটা স্ক্যান করে সেটা আমার স্টোর করে রাখলো, ঠিক আছে? তো এইখানে দেখেন আমি একটা কোড দেখাইছি, এই যে এটা তো হেডার ফাইল, এটা জানেন। এবং মেইন ফাংশনের মধ্যে আমরা কি লিখেছি, ইন্টিজার নাম্বার নামে একটা ভ্যারিয়েবল নিয়েছি। এই যে একটা ভ্যারিয়েবল নেওয়ার পরে আমরা একটা মেসেজ শো করাইছি যে প্রিন্ট ইন্টারে নাম্বার, ঠিক আছে? নাম্বার দেওয়ার পরে আমি কি, যে এটা একটা ইন্টিজার টাইপের, তো একটা জিনিস মনে রাখবেন, ইউজার ইনপুটে আমরা যে কিওয়ার্ডগুলো আগে ইউজ করেছি এখনো সেম ইউজার ইনপুটের ক্ষেত্রে হবে। আপনার যদি ফ্লোট নেন এফ হবে, আপনি যদি ক্যারেক্টার নেন সি হবে, আপনি যদি ইন্টিজার নেন তাহলে ডি হবে। তারপরে আমরা এইটার আবার যে নাম্বারটাতে আমরা ইনপুট নিচ্ছি এইটা আবার প্রিন্ট করে দেখাই দিচ্ছি, ঠিক আছে? তো আমরা এখানে বললে হয়তো আপনাদের কনফিউজ হয়ে যাচ্ছে, তো আমরা কোডে যাই দেখি। তো দেখেন এইখানে আমরা এটা আগের কোড, আমরা এটা মুছে দেই। দেওয়ার পরে এইখানে দেখেন আমি এখন যদি লিখি, আমরা কি ইন্টিজার, একটা ইন্টিজার ভ্যারিয়েবল নিচ্ছি, তাই এটা আমি নাম্বার। নাম্বার নেওয়ার পরে আমি এখানে একটা মেসেজ শো করাতে পারি, প্রিন্ট এফ, যে ইন্টার ইওর নাম্বার। এইখানে দেখেন আমরা ফার্স্ট একটা মেসেজ শো করাইছি, তো মেসেজ শো করানোর জন্য আমরা কি দিয়েছি, ইন্টার ইওর নাম্বার, ঠিক আছে? তো এইখানে কিন্তু আমরা ইন্টার করতে পারবো। তারপর আমরা একটা জিনিস ইনপুট নেওয়ার জন্য আমরা কি ইউজ করবো, স্ক্যান স্ক্যানএফ। স্ক্যানএফ এর মধ্যে আমরা কি টাইপের নিতে যাচ্ছি সেটা লিখতে হবে। তো আমরা যেহেতু ইন্টিজার টাইপের, তো আমরা পার্সেন্টেজ অফ ডি ইউজ করবো। আমরা কিওয়ার্ড গুলো অবশ্যই ভালোভাবে দেখে নেবো। আমরা যেমন আমাদের এখানে আমাদের কিন্তু কিওয়ার্ড গুলো আগে আমরা দেখে আসছি যে কোনটার জন্য কি কিওয়ার্ড নিতে হবে। তো এইখানে আমরা কি কিসের জন্য নিব, নাম্বার। তো দেখেন এইখানে ছোট্ট একটা ডিফারেন্স আছে, সেটা হচ্ছে আমরা প্রিন্ট করার জন্য জাস্ট ভেরিয়েবলটা কল করলে হয়ে যেত, কিন্তু আমরা যে সময় ইনপুট নেব তখন ভেরিয়েবলের আগে আমাদের একটা সাইন ইউজ করতে হবে, এটাকে বলে অ্যান্ড সাইন। এই যে এই সাইনটা আমরা ইউজ করবো, এই যে অ্যান্ড লিখি না আমরা, অ্যান্ড এটা হচ্ছে আপনার শিফট এফ সেভেন, সরি শিফট সেভেনে দিলে আপনার হবে, আপনার যে সেভেন কিবোর্ডটা আছে ওইটাই দিলে আপনার এটা অ্যান্ড সাইনটা আসবে। তো আমাদের এইটা দেওয়ার পরে আমাদের ইনপুটটা আসলে গেট হবে। তো এখন যদি আমি রান করি, দেখেন 12, এখন আমাদের এটা সাকসেসফুলি গেট হচ্ছে। তো গেট হওয়ার পরে আমরা এখন আহ, আমরা যে ইনপুটটা নিচ্ছি এটা কিন্তু এই নাম্বারের মধ্যে অ্যাসাইন হয়ে যেতে থাকে। তার মানে আমি যদি এখন অন নেই, তাহলে অনটা কিসে থাকবে, আমার নাম্বারের মধ্যে থাকবে। তো আমি যদি এই নাম্বারটা প্রিন্ট করি তাহলে আমাদের অন দেখাবে, তাই না? তো আমি এটা টেস্ট করে দেখি, আমরা প্রিন্ট এফ, আমরা কি এখানে সাপোজ আমি একটা মেসেজ দিই, দা ইন্টার নাম্বার ইজ পার্সেন্টেজ অফ বি। কোনটার প্রিন্ট করতে চাচ্ছি আমরা, নাম্বার। এখন যদি আমি প্রিন্ট করি, দেখি আমাদের কেমন আসে, 12। দেখেন ইওর ইন্টার নাম্বার ইজ 12, ঠিক আছে? আমি কিন্তু এইখানে কোনো নাম্বার দেই নাই, এখানে ডি দিয়েছি, নাম্বার দিয়েছি। তো এইখানে আমাদের ছোট্ট একটা ডিফারেন্স কি, আমাদের এটা সবসময় মনে রাখতে হবে, আমরা প্রিন্ট করার সময় জাস্ট ভেরিয়েবলটা কল করি, এবং আমরা যে সময় ইনপুট নেই, ইউজার ইনপুট নেই, তো ইউজার ইনপুটের ক্ষেত্রে আমাদের ভেরিয়েবলের আগে একটা অ্যান্ড সাইন দেওয়া লাগে, দিলে
আমাদের হয়ে যাবে। তারপরে আমরা এই যে কিওয়ার্ডটা, এটা কিন্তু এক একটার ক্ষেত্রে এক এক রকম। আমরা যদি ক্যারেক্টার টাইপের নেই তাহলে এখানে পার্সেন্টেজ অফ সি হবে, এস হবে, এরকম বিভিন্ন টাইপের ক্ষেত্রে বিভিন্ন রকম হবে। তো আমরা যত বেশি ডিপে যাব তত আমরা জানতে পারবো। তো আমরা যেহেতু একদম বিগিনার ফ্রেন্ডলি কোর্স কন্টেন্ট তৈরি করতেছি, তো আমরা ফার্স্টের দিকে একদম বিগিনার বিগিনার যে কন্টেন্টগুলো আছে সেইগুলো ট্রাই করব। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে হচ্ছে আপনার একটা ইনপুট নিতে হবে। আমি আবারও বলি, সেটা হচ্ছে আপনারা যে টাইপের ভ্যারিয়েবল ইনপুট নিতে চান সেইটা আগে ডিক্লেয়ার করবেন। করার পরে আপনি এই মেসেজটা অপশনাল, এটা আপনি শো করাইতে পারেন নাও পারেন। তো এই মেসেজটা শো করাইলে কি হয়েছে, আমরা যে আসলে ইনপুট চাচ্ছি এটা ইউজার বুঝতে পারে। তো আমরা এখানে লিখে দিলাম ইন্টারিয়র নাম্বার, মানে আপনার নাম্বারটা দিন। দেওয়ার পরে আমরা কি করলাম, স্ক্যান এফ দিয়ে হচ্ছে আমরা নাম্বারটা গেট করলাম, বা আমরা ইউজার থেকে নাম্বারটা নিলাম, স্ক্যান করে নিলাম। তো স্ক্যান এফ, এখানে আমরা যে টাইপের ভ্যারিয়েবল নিব সেই টাইপের এখানে কিওয়ার্ডটা ইউজ করব। তারপরে আমরা কি করব, যে ভ্যারিয়েবলের জন্য নিচ্ছি সেইটার আগে একটা অ্যান্ড সাইন হবে। শুধুমাত্র একটা অ্যান্ড সাইন দিলেই আমাদের ওই ভ্যারিয়েবলটাই অ্যাসাইন হয়ে যাবে যে নাম্বারটা নিব। তারপর কি আমরা প্রিন্ট করে আবার চেক করে দেখলাম যে আসলে নাম্বারের মধ্যে আমরা যে ইনপুটটা নিচ্ছি এটা অ্যাসাইন হচ্ছে কি হচ্ছে না। আর এই যে আমরা রিটার্ন জিরো ইউজ করছি, কারণ আমাদের এইখানে কম্পাইলারকে আমরা বলতেছি যে আমাদের প্রোগ্রাম এইখানেই শেষ, এইখানেই টার্মিনেট করে দাও। ঠিক আছে, আমরা যে মেইন ফাংশনে টার্মিনেশনের জন্য এটা ইউজ করি। তো আশা করি আপনাদের এই যে স্ক্যান এফ নিয়ে কোনো কোশ্চেন থাকার কথা না। তো আজকের ভিডিও